হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা ছোটো মিনি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে ঝটপট উঠে আজকে একটু টিফিন বানাতে চলে গেছিলাম সবার ফার্স্ট। আজকে একটু ম্যাগি বানালাম, তার কারণ মায়ের শরীরটা না আমার কদিন ধরে ভালো যাচ্ছিলো না, তো মা কিছু খেতে পারছিলো না, তো সেই জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম। আমার বাবানও ম্যাগি খেতে খুব ভালোবাসে, তো ম্যাগি ট্যাগি বানিয়ে হয়েছে। দেখলে না, তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে আমাদের বাড়ির নতুন দুটো সদস্য। এই পায়রা দুটোকে নিয়েই আমার মেয়ের টাইম কেটে যায়। যখনই ওকে ফোন ঘাঁটতে দেওয়া না হয় বা ওর পড়াশোনা না থাকে, তখনইও এই পায়রাগুলোকে নিয়ে খেলা করে। আর আমি ম্যাগি বানাচ্ছিলাম, ওর মধ্যে কোনো লঙ্কা টঙ্কা কিছুই দিতে পারছিলাম না, এই কারণে কারণ আমি আর মা ঝাল খেয়ে নেবো, কিন্তু মনা তো ঝাল খেতে পারবে না। তো তার জন্য একটুখানি ওটাকে জলে সেদ্ধ করে ওর মধ্যে মশলাটা হালকা করে দিয়ে বেশ শুকনো শুকনো করে ড্রাই করে দিলে ও বেশ ভালো খায়। আর ঝাল তো খেতে পারে না। তারপরে দেখো, ওকে খুঁজতে ওই দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়ির নতুন সদস্য, ওর সাথেই ও সারাদিন খেলাধুলো করে, ওকে চটকে একাকার করে দেয়। দেখো, আমারও ম্যাগিটা রেডি হয়ে গেছে, এবার বাবানকে ম্যাগিটা দিয়ে দিলাম। ও ধরতে পারছিল না গরমে, তারপরে মাকে দিয়ে দিলাম ম্যাগি ওটা। তারপরে আমার জন্য একটুখানি অল্প করেই রেখেছিলাম, কারণ আমার ম্যাগি অতটা খুব একটা ভালো লাগে না খেতে। তারপর আমিও আবার অল্প করে একটুখানি ম্যাগি নিয়ে বসে গেলাম। এবার বাবান সাইডে বসে রয়েছে, ওর দিয়ে ক্যামেরাটা করতে পারছি না, কারণ ও যখন খাবার খায় না, তখন যদি আমি ক্যামেরাটা ওর সামনে নিই, ও খাবারটা নিয়ে খুব নকশা শুরু করে দেয়। যাই হোক, আমিও খাবারটা খেয়ে নিলাম। তোমরাও কী টিফিন করেছো সকালবেলা? তোমরা কী টিফিন করো আমাকে ঝটপট কমেন্ট করে জানিও। আর এই দেখো, ম্যাগিটাকে ওই যে বললাম না, ও কোনো জায়গায় না একটু সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তারপরে আমি দেখলাম ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিলাম। না তুমি ঘর তোর না কেমন এলোমেলো হয়ে থাকলে না কীরকম যেন একটা লাগে, ভালো লাগে না ঠিক দেখতে। তারপরে ও সকালবেলা চা খেয়ে গেছিলো, চায়ের কাপ প্লেটগুলো সরানো হয়নি, তো চায়ের কাপ প্লেটগুলো রান্নাঘরে রাখতে গেছিলাম। রেখে এসে না ফ্রিজ খুলে দেখছি কি একটা আম পেয়েছি। আমটা কি বলো তো, আমাদের পাশের বাড়িতে একজনের বাড়িতে গাছ আছে, গাছে আমটা দিয়ে গেছিলো। তা আমটা এত সুন্দর খেতে, 4-5টার মতন দিয়েছিলো, তার মধ্যে একটা ছিল ফ্রিজে পড়ে। তা আমি দেখে আমটা কাটতে গেছি, এবার দেখছি ছুরিটার মধ্যে ধারই ছিল না। তারপরে আবার যাই হোক, আমটা কেটে নিলাম। এত মিষ্টি আমটা তোমরা ধারণাই করতে পারবে না, প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল আমটা। আর বাবানকে বললাম খেতে, ও বললো না আমি খাবো না। আর মায়ের যেহেতু খুব ঠান্ডা লেগেছে, তার জন্য মা ফ্রিজে আমটা খাবে না, যার জন্য আমি খেয়ে নিলাম। তাও একবার মাকে বাবানকে একবার জিজ্ঞাসা করলাম যে আয় নে একটা নিয়ে খা। কারণ কী বলতো, কোনো জিনিস না ভাগ করে খেতে না বেশ ভালোই কিন্তু লাগে। আর আমার একটা বড় অভ্যাস, ওটা বাবানেরও অভ্যাস আছে, যে কোনো একটা খাবার খেলে সেটা যত ছোটোই হোক না কেন, ও না আমাকে না দিয়ে খায় না। আর আমিও ছোটোবেলা থেকে যখনই কোনো খাবার টাবার খেতাম, তখনই কিন্তু আমি সবাইকে দিয়েই খেতাম। তারপরে আজকে হচ্ছে রান্নাঘরে চলে এসছে মা, কারণ আজকে যেহেতু সানডে, যাই হোক সানডে মানে একটু ভালো মন্দ খাবার দাবার। তো আজকে আমাদের ঘরে রান্না হয়েছিলো চিকেন আর ভোলা মাছের ঝাল। তো তারপরে আমি দেখলাম একটু ফাঁকা টাইম আছে, একটুখানি আজকে স্কিন কেয়ার করে নিই। মুখে না প্রচণ্ড পরিমাণে ট্যান পড়েছিলো, গরমকাল আর বেরোই না সেরকম, তাও ঘরে বসে ট্যান পড়েছে। তো এটা আমি কী লাগাচ্ছি মুখে, তোমাদের সাথে এটাও আমি একদিন শেয়ার করবো একটা অন্য কোনো ভিডিওতে। এরকম মুখটা ওয়াশ করে নিচ্ছিলাম, বেশ এত সুন্দর গ্লো করছিল না ফেসটা, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। তারপরে স্নান করতে যাওয়ার আগে দেখছি যে নাইটিটা আমি স্নান টান করে এসে পরবো, ঘাড়ের কাছ থেকে না নাইটিটা খুলে গেছে। নতুন বেশি দিনও হয়নি নাইটিটা, তো ওদের সেলাইগুলো না সেরকম একটা ভালো থাকে না, তার জন্য একটু যাই হোক সুই সুতো ছিল ঘরে, তো তখন আমি সেলাই করে নিলাম। তোমরা তো হয়তো ভাবো যে আমি কিছুই হয়তো করতে পারি না। আমি সেরকম টুকটাক নিজের কাজ মোটামুটি যেটুকু দরকার আমি সেটুকু করে নিতে পারি। তারপরে নাইটিটাকে একটু সেলাই করে নিলাম। সেলাই করতে আমার পাশ থেকে হয়তো বুঝতে পারছো তোমরা, ও ঠিক কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি কী করছি না করছি, আমি যখনই কোনো কাজ করব বা কিছু করব, ও সবসময় আমার সাথেই থাকবে। কাজের জিনিসের প্রতি খুব ন্যাক, যে আমি একটা কোনো কাজ করছি, সেই জিনিসটাকে ভালো করে দেখবে, আমি কীভাবে করছি সেটা দেখবে, এরকম ধরনের। যাই হোক, তোমরাও সকাল থেকে কী করলে আমাকেও কিন্তু কমেন্টে জানাবে। তো আমি তো এইগুলোই করছিলাম, করতে ওই দেখো, দেখতে পাচ্ছ হাত বাড়িয়ে রেখেছে, ও ঠিক সুতোটাকে নিয়ে ওখানে কুটুর করে দিচ্ছে। এখন আমার ফোনের ক্যামেরাটার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমি স্নান টান করে চলে এলাম। স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এই নাইটিটাই আমি সেলাই করেছিলাম, কালারটা এত সুন্দর না। এমনি সময় আগে যখন নাইটিগুলো একটুখানি সেলাই খুলে গেলেই ওটা না রেখে দিতাম, মা দেখতাম পরে ওটা সেলাই করে তারপরে পরে ফেলতো। এখন আমি চুলগুলো ঠাচড়ে সিঁদুরটা পরে নিলাম, পরে আর বাবানকেও স্নান করানো হয়নি, কারণ ও বলছিল আমার সাথে স্নানে যাবে। আমার সাথে স্নানে গেলে কী বলতো, ও না জলের থেকে উঠতেই চায় না, আর খালি বদমাইশি করে।
তারপরে বাবানকে একটু মাথায় তেল ঠেল লাগিয়ে দিচ্ছিলাম, লাগিয়ে দিয়ে একটু মুখে মাথাতে বললাম একটু তেলটা লাগিয়ে দিয়েছি, একটু কিছুক্ষণ ওয়েট করে তারপরে যা স্নানটা গিয়ে করে আয়। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এইগুলোই করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো চলো টাটা বাই, সবাই ভালো থাকবে।